সুখ নিলে অন্তঃকরণ অশুদ্ধ হয়, আর সুখ দিলে অন্তঃকরণ শুদ্ধ হয়। এই সংসার সমুদ্র থেকে যে নিতে চায় সে ডুবে যায়, যে দিতে চায় সে এটি অতিক্রম করে। দেওয়ার ভাব থাকলে সমাজে একতা ও প্রেম হয়, আর নেওয়ার ভাব থাকলে সংঘর্ষ সৃষ্টি হয়। দেওয়ার ভাব উদ্ধারকারী আর নেওয়ার ভাব পতনকারী হয়। শরীরকে আমি, আমার অথবা আমার জন্য মনে করলে নেওয়ার ভাব উৎপন্ন হয়। কেবল সেবা করার জন্য অন্যের সাথে সম্পর্ক রাখো, নেওয়ার জন্য সম্পর্ক রাখলে দুঃখ পেতে হবে। কারো কাছ থেকে নিয়ে দান দেওয়া অপেক্ষা না নেওয়াই ভালো। কারোর কাছ থেকে নিয়ে অপরকে দেওয়া অপেক্ষা না নেওয়া খুবই পুণ্যের। কিন্তু এই কথাটি ঠিকমতো বুঝতে পারা লোকের সংখ্যা খুবই নগণ্য। সংসার থেকে কিছু নেওয়াই হলো পাপ, আর দেওয়া হলো পুণ্য। সুখ নেওয়ার জন্য এই শরীরও আপন নয়, আর সুখ দেওয়ার অর্থাৎ সেবা করার জন্য সমস্ত সংসারই হলো আপনজন। নেওয়ার ইচ্ছায় মানুষকে দাস হতে হয়, কিন্তু দেওয়ার ইচ্ছায় সে মনিব হয়ে ওঠে। নেওয়ার ভাব থাকলে ভোগ এবং দেওয়ার ভাব থাকলে যোগ হয়। শরীরের প্রয়োজন অনুযায়ী তাকে অন্ন, জল, বস্ত্র তো দিতে হয়, কিন্তু শরীরের সঙ্গে সম্পর্কযুক্ত হয়ে নিজেকে অন্ন, জল, বস্ত্র গ্রহণকারী রূপে মনে করা উচিত নয়। নেওয়া হলো বন্ধন, আর দেওয়া হলো মুক্তি। দর্শকরা, আপনারা শুনলেন দেওয়া নেওয়া বিষয়ক ভাগবত কথা। আপনারা স্থির চিত্তে ঈশ্বর চিন্তার মধ্য দিয়ে যদি আপনারা ভাবেন, তাহলে আনন্দ পাবেন। আমরা এই কলিযুগে ক্ষণকালের জন্য এসেছি, আমাদের পরমাত্মার কাছে পৌঁছতে হবে। এই কলিযুগ থেকে মুক্তি পাওয়ার এক এবং একমাত্র পথ হলো ভাগবত কথা শ্রবণ করা। আর আপনারা মনে রাখবেন, ঈশ্বর চিন্তাই হলো